হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ইসলামের একজন প্রখ্যাত নবী, যিনি বনী ইসরাইল জাতির একজন ন্যায়পরায়ণ ধর্মীয় নেতা হিসেবে খ্যাত। তিনি ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাতামহ নানি দিক থেকে আত্মীয়। আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব প্রদান করেন এবং তিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জন্ম হয়েছিল বনী ইসরাইল অঞ্চলে, সম্ভবত জেরুজালেমে। তিনি ছিলেন একজন ধার্মিক ও সদাচারী ব্যক্তি। তার স্ত্রী ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর এবং একজন অত্যন্ত ধার্মিক নারী। দম্পতির অনেক দিন পর্যন্ত কোনো সন্তান ছিল না। যদিও তারা উভয় বয়সে প্রবীণ ছিলেন, তবুও তারা ধৈর্য সহকারে আল্লাহর কাছে একটি নেক সন্তান লাভের জন্য দোয়া করে যেতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বার্ধক্য উপনীত হওয়ার পরও সন্তান লাভের আশায় নিরাশ হননি। কুরআনুল কারিমে সূরা মারিয়াম ও সূরা আলে ইমরানে বর্ণিত আছে যে তিনি একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শুনেন। আল্লাহ তার এই খালিস দোয়াকে কবুল করেন এবং তাকে ইয়াহিয়া আলাইহিস সালাম নামক এক পুত্র সন্তান দান করেন, যার নাম স্বয়ং আল্লাহ নির্ধারণ করেন। ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন একজন সৎ, জ্ঞানী এবং দয়ালু নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু এবং তিনি তার অভিভাবকত্ব গ্রহণ করেন। মরিয়ম আলাইহিস সালাম যখন মসজিদের একটি কক্ষে ইবাদতে রত থাকতেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম নিয়মিত তার খাবার ও দেখাশোনার দায়িত্ব পালন করতেন। একদিন তিনি মরিয়মের কাছে এমন ফল দেখতে পান যা সে ঋতুতে পাওয়া সম্ভব নয়। তখন জিজ্ঞেস করলেন। মরিয়ম বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এই ঘটনার পরে জাকারিয়া আলাইহিস সালামের মনে সন্তান লাভের আশাবাদ আরো জোরদার হয় এবং তিনি আল্লাহর নিকট দোয়া করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জাতিকে একত্ববাদ, ন্যায় নীতি ও সৎ চরিত্রের শিক্ষা দিতেন। তিনি আল্লাহর বিধান মেনে চলতেন ও আত্মসংযমের প্রতি গুরুত্ব দিতেন। তার পুত্র হযরত ইয়াহিয়াকেও তিনি নবী হিসেবে গড়ে তোলার জন্য ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন। হাদিস ও ঐতিহাসিক তথ্যমতে জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হন। তাকে জালিম বাদশাহ এক চক্রান্তের মাধ্যমে হত্যা করে। যদিও কুরআনে তার শাহাদতের বর্ণনা নেই, তবু ইসরায়েলি বর্ণনায় ও কিছু ইসলামিক ইতিহাসে উল্লেখ আছে যে তিনি একটি গাছের ভেতর লুকিয়ে থাকলে কাফেরেরা সেই গাছ দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম কুরআনে 7 বার উল্লেখ হয়েছে। তিনি একজন নিঃস্বার্থ, বিনয়ী ও ধৈর্যশীল নবী হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। আল্লাহ তার সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমার উত্তম কাজগুলিতে প্রতিযোগিতা করত, আমাদের আশা ও ভয়ে আমাদের আহ্বান করত, আর তারা ছিল আমাদের সামনে বিনীত। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। তার ধৈর্য, আল্লাহর প্রতি আস্থা, দাওয়াতি কাজ এবং ন্যায়পরায়ণতা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। তার জীবনী আমাদের শিখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা, ধৈর্য ধারণ করলে কখনো আশা হারানো উচিত নয়।